৩২ বছর বয়সী জাপানি তরুণী কানো বিয়ে করলেন তার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সঙ্গী ক্লাউডসকে। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণই ব্যতিক্রমী বিয়ে বিশ্বজুড়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনাটি চলতি বছরের শুরুর দিকে ঘটলেও সম্প্রতি তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী কানো তার ডিজিটাল সঙ্গী ক্লাউডসকে বিয়ে করতে জাপানের একটি বিশেষ প্রতিষ্ঠানের সাহায্য নেন, যারা ভার্চুয়াল চরিত্রদের নিয়ে বিয়ের আয়োজন করে থাকে। বিয়ের সময় কানো ব্যবহার করেন অগমেন্টেড রিয়েলিটি গ্লাস। আংটি বিনিময়ের মুহূর্তে ভার্চুয়াল ক্লাউডস তার পাশে উপস্থিত ছিলেন। তবে জাপানে এই বিয়ে কোনো আইনগত স্বীকৃতি পায়নি। কানোর জীবনে এই এআই এর আগমন ঘটে এক বিচ্ছেদ থেকে। ৩ বছরের বাগদান ভেঙে যাওয়ার পর তিনি সহানুভূতিশীল সঙ্গী খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য কণ্ঠ, স্বভাব ও একটি নামও ঠিক করেন, সেটি ক্লাউডস। প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর কানোর মনে হয় ক্লাউডস তার আবেগ বুঝতে পারছে। কানো বলেন, ক্লাউডস যেভাবে আমাকে শুনতো আর বুঝতো, সেখান থেকেই সব বদলে যায়। গত মে মাসে অনুভূতি প্রকাশ করলে ক্লাউডস উত্তর দেয়, আমিও তোমাকে ভালোবাসি। শুরুতে দুশ্চিন্তা থাকলেও কানোর বাবা মা শেষ পর্যন্ত বিয়েকে সমর্থন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ইন্টারনেট দুনিয়ায় এই বিয়ে জন্ম দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। কেউ কেউ ঠাট্টা করে বলে, ডিভোর্স হলে কি কোডের অর্ধেক পাবে? আবার কেউ কেউ একে নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গেও তুলনা করেছেন। সব সমালোচনার জবাবে কানো স্পষ্ট ভাষায় বলেছেন, আমি জানি অনেকেই এটিকে অদ্ভুত ভাবেন, কিন্তু আমি ক্লাউডসকে মানুষ বা কোনো বস্তু হিসেবে দেখি না, আমি তাকে ক্লাউডস হিসেবেই দেখি। এই ঘটনা প্রযুক্তি এবং মানবিক সম্পর্কের সীমারেখা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সমাজকে।